আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেশি মুরগির বাচ্চা আছে প্রায় 46 পিস এবং পাহাড়ি মুরগির বাচ্চা আছে এখানে 17 পিস, 63 পিস হবে। তো এখান থেকে আমার একটা বাচ্চা মারা গেছে, এখানে 62 পিস আছে। বাচ্চা একটা দুর্বল ছিল, ওটা বের হওয়ার পরে খাওয়ার পানি কিছুই খাচ্ছিল না, এজন্য এটা মারা গেছে। ওইটা ট্রিটমেন্ট করার বুদ্ধি নাই। তো আমি এগুলো মুরগি দিয়ে ফুটাইছিলাম। এখানে টোটাল 4টা মুরগির বাচ্চা দেওয়া আছে। আমার পাহাড়ি মুরগির ডিমের সাইজগুলো বড় বড়, ওইগুলা একটা মুরগিতে 14 থেকে 15টা আর বেশি দেওয়া যায় না আর কি। আর দেশি যে ডিমগুলা ছিল ওইগুলা একটা মুরগিতে 20-22টা এরকম করে দেওয়া যায়। তো এইখানে আমি 4টা মুরগি থেকে বাচ্চা ফুটাইছি। টোটাল আমি মুরগি বসাইছিলাম হচ্ছে 5টা। তো আমি 5 থেকে 6 দিন বয়সে ডিমের ভ্রূণ চেক করে দেখি যে কোন কোন ডিমগুলাতে ভ্রূণ আছে। তো ভ্রূণ ছাড়া আমার ডিম ছিল প্রায় 14-15টার মতো। তো আমি টোটাল 80টা ডিম বসাই, এর মধ্যে আমি এখানে বাচ্চা পাইছিলাম 63টা। আর আমার কিছু ডিমে ভ্রূণ ছিল না, এই জন্য ওই ডিমগুলো বাদ হয়ে যায় এবং কিছু বাচ্চা বা ডিম থেকে বের হতে পারেনি, এই জন্য মারা যায়। তো এরকম হবে, এটা স্বাভাবিক। 2-4টা বাচ্চা ডিমের ভিতরে মারা যায় হ্যাচিংয়ের সময়। বাচ্চাগুলো দুর্বল থাকে, এজন্য ভেঙে বের হতে পারে না, কিছু বাচ্চা এইভাবে মারা যায়। তো আমি প্রথমে যখন 5টা মুরগি বসাই, তো সেখান থেকে আমি জানতাম যে সবগুলা ডিমে ভ্রূণ হবে না, কিছু ডিম বাদ হয়ে যাবে। এই জন্য আমি 5-6 দিন পর যখন চেক করে দেখি, তখন আমি মোটামুটি যেই ডিমগুলা পাই 65-66টা, সেগুলো আমি 4টা মুরগিতে বসায় দেই। আর একটা মুরগি যে অতিরিক্ত আমার ডিমের মধ্যে বসেছিল, ওই মুরগিটাকে আমি আলাদা করে রেখে কুচে ভেঙে ফেলি। তো এই 4টা মুরগিকে আমি একসাথে যত্ন করে এই বাচ্চাগুলা একসাথে পেলাম, তো আমার ব্রুডিং করতে সুবিধা হবে। আর 1-2টা মুরগি হলে দেখা যায় যে অল্প বাচ্চা থাকে, সেক্ষেত্রে ভ্যাকসিনের খরচ, মেডিসিনের খরচ, এরপরে বিদ্যুৎ খরচ, সব কিছু মিলিয়ে বাচ্চা কম থাকলে খরচটা একটু বেশি হয়ে যায়। এই জন্য আমি বুদ্ধি করে 5টা মুরগিতে বসানোর পরে 5-6 দিন পরে আমি 4টা মুরগিতে বসাই। বাকি যে ডিমগুলো ছিল ভ্রূণ চেক করার পরে যেগুলোতে ভ্রূণ আসছে। তো এইভাবে করে আপনারা ইনকিউবেটর ছাড়া বেশি পরিমাণে বাচ্চা করতে পারবেন। তো আপনার বাসায় যদি মনে করেন 10টা ডিমের মুরগি আছে, প্রতিদিন 4টা-5টা করে ডিম পারে, সেক্ষেত্রে আপনারা ডিমগুলা বাইরে রাখবেন না, নর্মাল ফ্রিজে রেখে দিবেন। 10-15 দিন পর্যন্ত ভালো থাকে। তো যখন অনেকগুলা ডিম জমে যাবে, মনে করেন যে 60-70 পিস বা 80 পিস, তখন আপনাদের মুরগি কুচে লাগা শুরু করলে আপনারা মুরগিগুলাকে একটা মুরগিতে বসাবেন না, মুরগিগুলাকে আলাদাভাবে কয়েকদিন রেখে দিবেন যাতে কুচে না ভেঙে যায়। এভাবে করে একটা মুরগি কুচে লাগলে সাধারণত 4-5 দিন 6 দিন থাকে, কোনো সমস্যা হয় না। তো যখন দেখবেন যে 3-4টা মুরগি একসাথে কুচে বসতেছে, তখন আপনারা মুরগিগুলাকে ভাগ করে দিয়ে সবগুলা ডিম বসিয়ে দিবেন এবং 5 দিন পর চেক করে যে ডিমগুলা ভ্রূণ আসবে না, সেই ডিমগুলা খেয়ে ফেলা যায়। তো আপনারা সেগুলো খেতে পারবেন। আর একসাথে বসানোর সুবিধা হচ্ছে আলাদা আলাদা করে এই বাচ্চাগুলোকে রাখার প্রয়োজন হয় না। আমার এই বাচ্চাগুলো ফুটতে 2 দিন সময় লাগছে। এরকম হয় 1-2 দিন সময় লাগে বাচ্চা ফুটতে, সবগুলো একসাথে ফুটে না। তো সবগুলা বাচ্চা একসাথে যখন ফুটে যায়, তখন আমি এরকম ছোট একটা ব্রুডার রেডি করি যেখানে আমি বাচ্চাগুলোকে রাখবো। তো আমি পর্যায়ক্রমে 4টা মুরগির বাচ্চা এখানে আলহামদুলিল্লাহ একসাথে করছি এবং আমার যেই 4টা মুরগি এতদিন ধরে কুচে ছিল, ডিম ফুটাইলো, ওই মুরগিগুলাকে আমি এখন একটা মুরগের সাথে দিয়ে রাখছি। আশা করা যায় 3 থেকে 4 দিনের মধ্যে সর্বোচ্চ কুচে ভেঙে যাবে ওদের এবং আরও 5-6 দিন সময় লাগবে ডিম পাড়তে।
তো এইভাবে করে আপনারা অল্প পরিমাণে শুরু করতে পারেন। আশা করা যায় এইভাবে করতে পারলে আপনাদের বাসার যে পারিবারিক চাহিদা আছে, এবং এখন কিন্তু দেশি মুরগির ডিম এবং মুরগির চাহিদা খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো আপনারা হচ্ছে এইভাবে করে একসাথে 50-60 পিস বাচ্চা বের করতে পারেন এবং ছোট একটা খামার দিতে পারেন এইভাবে করে বাচ্চা রেডি করে। তো আমি এই বাচ্চাগুলাকে এইভাবে আজকে জায়গাটা আমি একটু কম রাখছি, কারণ বাচ্চাগুলোর আজকে বয়স চলতেছে আমার 2 দিন। তো আমি এই বাচ্চাগুলোকে একসাথে রাখছি এবং 100 ওয়াটের বাল্ব দিয়ে রাখছি এখানে, যাতে প্রথম 4-5 দিন তাপটা খুব ভালোভাবে দিতে হয়, কারণ এগুলো ছোট বাচ্চা, ভালো তাপ না পেলে বাচ্চাগুলো ঝিমাইতে শুরু করবে, ঠান্ডা লাগবে। তো এই জন্য আমি অল্প জায়গার মধ্যে রাখছি। আর অল্প জায়গায় রাখার কারণ হচ্ছে ওরা এখন খুব একটা বেশি খাবার খায় না, 2-3 দিন খুব একটা খাবার খায় না, অল্প একটু খাবার খায় এবং ঘুমায়। তো আমি অল্প জায়গার মধ্যে এভাবে 2 থেকে 3 দিন পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমি জায়গা কিছুটা বাড়িয়ে দিব। তো আপাতত আমি তুষ বা কোনো কিছু দিব না, এগুলা এইভাবে একটা কাপড় মেঝের উপরে দিয়ে এবং চারপাশে এইভাবে চিক গার্ড দিয়ে, যেটা আমি ব্যবহার করছি, আমি স্টিলের ব্যবহার করছি চিক গার্ড, প্লেন শিট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এটা 18 ইঞ্চির একটা প্লেন শিট। এবং এই যে উপরে এভাবে করে সুন্দর করে ঢেকে রাখছি, মাঝখানে একটা বাঁশের লাঠি দিয়ে, এবং উপরে একটা লুঙ্গি দিছি, পুরাতন লুঙ্গি দিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে ঢেকে রাখছি, যাতে তাপ বের হয়ে যেতে না পারে আর কি। তো আজকে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যারা শিখতে চান এবং যারা করতে চান তারা এইভাবে করে করতে পারবেন। আর এই পানিটা আমি 3 বেলা করে চেঞ্জ করে দেই। তো এই সম্পর্কে, পানি এবং খাবার সম্পর্কে এবং বাচ্চার লালন পালন সম্পর্কে আমি আরও কয়েকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, এবং বাচ্চা যে মারা যায় এরকমটা হবে না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ছে, ছোট বাচ্চাটা প্রায় 22 ঘন্টা ঘুমায় এবং মাঝে মধ্যে উঠে একটু হাঁটাচলা করে, খাবার খায়। ওরা এখন এইভাবেই ঘুমাবে। এবং আমি প্রথম সপ্তাহে লাইট 24 ঘন্টা দিয়ে রাখবো। এর পরের সপ্তাহে আমি লাইটিং ব্যবহার করব 23 ঘন্টা, যেহেতু এগুলো ডিমের মুরগির জন্য রেডি করা হচ্ছে, ডিমের মুরগির লাইটিং ব্যবস্থাপনা ফলো করতে হয়। তো আজকে অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করছি পরের পর্বটাও দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।